জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কলকাতা শহরে বসে পুরীর জগন্নাথ দেবকে দর্শন করতে হলে অবশ্যই আপনাদের পৌঁছে যেতে হবে খিদিরপুরের জগন্নাথ মন্দিরে। আজ আপনাদের নিয়ে যাব খিদিরপুর জগন্নাথ মন্দিরে আর জানাবো এই মন্দিরে আপনারা পৌঁছবেন কিভাবে, মন্দির খোলা বন্ধের সময়সীমা এবং মন্দিরের আরও নানান নিয়মকানুন। খিদিরপুর কেএমসি হেলথ সেন্টারের ঠিক উল্টো দিকের রাস্তা দিয়েই ঢুকে পৌঁছতে হবে মন্দিরে। আর মন্দিরের ঠিক আগেই রয়েছে মহাকালেশ্বর মন্দির, তাই আমরা জগন্নাথ মন্দিরে প্রবেশ করার আগে মহাকালেশ্বর মন্দির দর্শন করে নেব। আজকেও একটি রোববার, তো আজকেও আমরা বেরিয়ে পড়েছি ডে ট্রিপের জন্য। তো আজকে সকাল সকাল বেরিয়েছি, শুরু করলাম মহাকালেশ্বর দর্শনের মধ্যে দিয়ে। আজকে আমাদের জার্নি স্টার্ট হলো। এই হচ্ছে মহাকালেশ্বর টেম্পল, ভেতরে মূলত শিব ঠাকুর রয়েছেন। তো আমরা করে ঢুকবো, দেখে নেব মহাকালেশ্বর মন্দির। আজকে আমরা শুরু করলাম মহাকালেশ্বর মন্দির দিয়ে আমাদের জার্নি। সঙ্গে থাকুন, দেখে নিন আজকে কী কী দেখে নিচ্ছি। এটি মূলত শিব মন্দির। এই মন্দিরে শিবলিঙ্গে জল ঢালার ব্যবস্থা রয়েছে, তাই আপনারা এলে এখানে শান্তিভাবে জল ঢেলে পুজো দিতে পারবেন। খিদিরপুর জগন্নাথ মন্দিরের ঠিক আগেই রয়েছে এই মন্দিরটি, তাই খেয়াল করে জগন্নাথ মন্দিরে ঢোকার আগে এই মন্দির অবশ্যই দর্শন করে নেবেন। মন্দিরের ভিতরটা বেশ সুন্দর করে সাজানো। আমরাও শিবলিঙ্গে জল ঢেলে নিয়েছিলাম এবং সুন্দরভাবে এখানে পুজো দিয়ে নিয়েছিলাম। নিজেদের গাড়ি নিয়ে এলে রাস্তার ধারে গাড়ি পার্ক করে রেখে এই মন্দিরে খুব সুন্দরভাবেই ঘুরে নেওয়া যায়। এই মন্দির খোলার সময়সীমা সকাল 6টা থেকে বেলা 12টা, আবার বিকেল 4টে থেকে রাত্রি 9টা। মাঝে 12টা থেকে 4টে পর্যন্ত কিন্তু মন্দির বন্ধ থাকে, তাই আপনাদের এলে সময়টা মাথায় রেখে কিন্তু আসতে হবে। খিদিরপুর জগন্নাথ মন্দির দর্শন করতে এলে আপনারা একই সঙ্গে 3টি মন্দির দর্শন করতে পারবেন। প্রথমেই পড়ল মহাকালেশ্বর মন্দির, এরপরে এর ঠিক পাশেই রয়েছে নাগা বাবা মন্দির। এটিও একটি শিব মন্দির। আমরা এই মন্দির দর্শন করার পরে দর্শন করে নেব নাগা বাবা শিব মন্দির। আর নাগা বাবা শিব মন্দিরের ঠিক পাশেই আছে জগন্নাথ মন্দির। এটি হলো নাগা বাবা শিব মন্দির। এটিও একদম রাস্তার ওপরেই মহাকালেশ্বর মন্দিরের পাশেই রয়েছে। এই মন্দিরটিও বেশ সুন্দর, আমরা দর্শন করে নিলাম। এরপর আমরা পৌঁছবো জগন্নাথ মন্দির দর্শনের জন্য। পৌঁছে গেছি খিদিরপুর জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির প্রবেশদ্বারের বাদিকেই রয়েছে জুতো রাখার একটি কক্ষ। এই কক্ষে জুতো রাখার র্যাক রয়েছে, সেই র্যাকে আপনারা নিজেদের জুতো সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন। আর এর ডান দিকেই রয়েছে বাট মঙ্গলা মায়ের মন্দির। ঢোকার আগে এই মন্দির দর্শন করে চলে এসেছি খিদিরপুর জগন্নাথ টেম্পল। আমরা বাবা জগন্নাথের সামনে চলে এসেছি। এবারে আমরা পুরো মন্দির ঘুরে দেখবো, সঙ্গে থাকুন, আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। যেহেতু বলা হয় এটি পুরী মন্দিরের আদলে তৈরি, তাই পুরী মন্দিরের প্রবেশদ্বারের মতনই এই মন্দিরের প্রবেশদ্বারে রয়েছে দুটো সিংহ, যার জন্য এটিকে বলা হয় সিংহদ্বার। মন্দিরের মেন গেট দিয়ে প্রবেশ করেই দেখতে পাবেন তাল গাছ, আর সেই তাল গাছের সামনে রাধাকৃষ্ণের মূর্তি রাখা রয়েছে। এই হলো সেই তাল গাছ। ঢুকেই বাঁদিকে দেখতে পাবেন প্রসাদের কাউন্টার। এখান থেকে ডালা সংগ্রহ করতে পারেন জগন্নাথ দেবকে পুজো দেওয়ার জন্য। এর পাশেই আছে ভোগ প্রসাদের কাউন্টার। ভোগ গ্রহণ করতে হলে এই কাউন্টার থেকে আপনাদের কুপন সংগ্রহ করতে হবে। কুপন মূল্য হলো পার হেড 150 টাকা করে, আর যদি আপনারা পার্সেল করে বাড়ি নিয়ে যেতে চান তাহলে তার মূল্য হবে 180 টাকা। যেদিন আপনারা ভোগ গ্রহণ করতে চান তার আগের দিন আপনাদের 03324591500 এই নাম্বারে ফোন করে ভোগের বুকিং করতে হবে এবং জানিয়ে দিতে হবে কতজন ভোগ গ্রহণ করতে চান।
এরপর আমরা সিঁড়ি দিয়ে উঠে এসে পৌঁছেছি মেন মন্দিরের সামনে। মেন মন্দিরের সামনে এসে দেখলাম মন্দিরের কারুকার্য অসাধারণ, সত্যি চোখ ফেরানো যায় না। আর মন্দিরের ভেতরটা যেন এক শান্তির জায়গা। মন্দিরের দেওয়ালে বিভিন্ন দেবদেবীর মূর্তি সুন্দর করে খোদাই করা আছে। মন্দিরটি এমনভাবে তৈরি, এই মন্দিরের চারিপাশে সুন্দর করে পরিক্রমা করা যায়। মন্দিরের ভিতরে পুরোহিত নাম গোত্র জেনে জগন্নাথ দেবের কাছে সুন্দর করে পুজো দিয়ে দেয়। সব মিলিয়ে এখানকার পরিবেশ সত্যি মনকে শান্ত করার মতো। একটার পরে সবাই ভোগ খাবো, বসি খাবো, কে বসি খায় কে পার্সন দিয়ে আপনার ইচ্ছা। আজকে রবিবার আছে না, বহু লোক খাবে, আজ 1200 লোক আছে। ছুটির দিনে বেশি ভিড় হয়। মন্দিরকে কি বলবো, জগন্নাথ মন্দির 1944 আগে ছোট মন্দির ছিল, এটা তৃতীয় সংস্করণ মন্দির। এই মন্দির 99 হয়েছে। এই মন্দির কলকাতার সবচেয়ে বড় জগন্নাথ টেম্পল। পুরী রাজার মন্দিরকে কলকাতার শ্রীক্ষেত্র মান্যতা দিয়েছে। পুরী শঙ্করাচার্যের মাধ্যমে মহাপ্রভুর নবকলেবর হয়েছে। মন্দির সকালে 6টায় খুলে, 1টায় বন্ধ হয়, বিকেলে 4টায় খুলে, রাত্র 9টায় বন্ধ হয়। সকালে 6টায় মঙ্গলা আলতি, 8টায় 8:30 মধ্যে বল্লভ ভোগ, 12টায় 12:30 মধ্যে মধ্যাহ্ন ভোগ, মধ্যাহ্ন আলতি হয়। সূর্য অস্ত দেখি সন্ধ্যা আলতি হয়। রাত্র 8টায় 8:30 মধ্যে শয়ন আলতি, রাত্র সময় ভোগ হয় মহাপ্রসাদ। অন্নপ্রাশন, পিণ্ডদান সব কিছু হয়। অন্নপ্রাশন জয় জগন্নাথ। ডেলি হয় মহাপ্রসাদ, ডেলি হয়। 12টায় 12:30 মধ্যে মহাপ্রসাদ হয়। একদিন আগে সে বুকিং করে এখানে আনন্দ বাজার আছে, বসি খায়। যে নিচে বসতে পারে না, বয়স্ক লোকজন আছে, চেয়ারে বসে খায়। এখানে সব কিছু হয়, পুরীর মধ্যে বিভিন্ন প্রকার হয়। তো ভোগ এখানে ডেলি 7 প্রকার হয়। জগন্নাথ 56 প্রকার ভোগ খায়। এখানে পুরী সিস্টেমেটিক হয়, সিস্টেমেটিক হয়। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। মন্দিরের পাশ দিয়েই চলে যাচ্ছে চক্র রেল, তাই রেলে করে আসতে হলে আপনাদের নামতে হবে খিদিরপুর স্টেশন, তারপর পৌঁছে যেতে পারবেন এই মন্দিরে। মন্দিরে ঢুকতে গিয়ে মন্দিরের বাদিকে রয়েছে গণেশ মন্দির, রয়েছে গণেশ মন্দির। এরপর বাদিক বরাবর ঘুরতে থাকলে পরপর দেখতে পাবেন গণেশ মন্দিরের পরেই রয়েছে সরস্বতী মন্দির। পরেই রয়েছে বিমলা মন্দির। মন্দিরের বাদিক দিয়ে গোল করে ঘুরে মন্দিরের পিছন দিক থেকে এসে মন্দিরের ঠিক পাশেই লেখা রয়েছে ভাগবত মন্দির। এই ভাগবত মন্দিরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ রাখা।
এসে ডান দিকে যখন এলাম ঠিক পাশেই দেখতে পাচ্ছি বিশাল বড় একটা চাকা, একটা কাচের ঘরে রয়েছে। এটি হলো পুরী মন্দির থেকে আনা আসলে একটা চাকা, তাই এটিকে পুজো করা হয়, মালা দেওয়া রয়েছে। এটি একদম পুরী মন্দির থেকে আনা হয়েছে। চাদলের তৈরি এই জগন্নাথ মন্দির বেশ সুন্দর। এখানে সব নিয়ম পুরী মন্দিরের নিয়ম মেনেই করা হয়। মন্দিরের গায়ে খুব সুন্দর সুন্দর মূর্তি করা আছে। মন্দিরের স্ট্রাকচার ভীষণ সুন্দর। আমরা ঘুরে দেখছি, সঙ্গে থাকুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। এবারে দূর থেকে আপনাদের একটু মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর এই মন্দির। মন্দিরের কারুকার্য সত্যি সুন্দর। এখানে অবশ্যই একবার এসে এই মন্দির দর্শন করে যাবেন। ঠিক মন্দিরের ওপরের চূড়ায় উঠছে ধ্বজা, যেমন পুরী মন্দিরের চূড়ায় ধ্বজা লাগানো থাকে ঠিক একই রূপ। এটি একটি ওয়েটিং রুম। ভোগ গ্রহণের জন্য এখানে কিছুক্ষণ ওয়েট করে বসতে হয়। এখানে দেখতে পেলাম একটি গরুড়ের মূর্তি। পুরী মন্দিরের মতনই এখানে গরুড়ের মূর্তি দেওয়া আছে। এই যে লাল কাপড় দিয়ে ঘেরা জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা বিয়ে, অন্নপ্রাশন, পৈতে, জন্মদিন এইসব অনুষ্ঠান করতে পারেন। তার জন্য আগাম বুকিং করতে হবে। এটি হলো মন্দিরের রান্নাঘর। এখানে ভোগের খাবার রান্না করা হচ্ছে। মন্দির ঘুরতে ঘুরতে আপনাদের আবারও বলে রাখছি, ভিডিও পছন্দ হলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। আর যে বন্ধুরা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের আরও সুন্দর সুন্দর ভ্রমণ ভিডিও পাওয়ার জন্য। আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানান, আমরা তার উত্তর অবশ্যই দিয়ে দেব। এই মন্দিরে থাকারও ব্যবস্থা আছে। এই হচ্ছে রুম, এই রুমগুলোতে থাকা যায়। তো এক একটা রুমে 3 জন থাকতে পারে। এক একটা রুমে মানে 3 জনের অ্যাকোমোডেশন রয়েছে এক একটা রুমে। আর রুম রেন্ট রয়েছে, এসি রুম নিলে 1200 আর নন এসি রুম নিলে 1000। তো এখানে এসে আপনারা চাইলে থাকতে পারেন। যেহেতু রুমগুলো সব বুক আছে তাই রুমগুলো খুলে দেখতে পারলাম না, বাইরে থেকেই দেখিয়ে দিলাম। আপনারা চাইলে এলে আপনারা রুম দেখে রুম বুকিং করতে পারেন। আজ আমাদের জগন্নাথ মন্দির দর্শন শেষ হলো। আমরা এবার মন্দির ছেড়ে বেরিয়ে এলাম। খুবই ভালো লাগলো যে একই রাস্তার মধ্যে 3টি মন্দির আমরা দর্শন করতে পারলাম।